এইভাবেই শুটিং করে নায়কদের, জানো না? আসো। আসো আসো আমাদের বাড়িতে। এটা হচ্ছে মধ্যমগ্রাম শ্রীপুর। বাবা বাবা, ওয়েলকাম টু শ্রীপুর মধ্যমগ্রাম। হ্যালো বন্ধুরা, তো আজকে দেখতে পাচ্ছ লর্ডদা এসেছে আমাদের বাড়িতে এবং সেই দিনের পুরো ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করেছিলাম। লর্ডদা হলো আমার সম্পর্কে ভাসুর, তবে পুরোই আমার দাদার মতনই এবং ভীষণ ভীষণ ক্লোজ আমরা। তো ব্যাঙ্গালোরে এই আগের বার যখন আমি এসেছিলাম পার্মানেন্টলি, তখন কিন্তু লর্ডদা আর এখানেই আমার যে আর একজন দাদা থাকে, ঈশাবরী দাদা আর কি, তো তাদের সাথেই কিন্তু আমি পার্মানেন্টলি এখানে যখন শিফট হই ওদের সাথেই এসেছিলাম। তো আজকে লর্ডদা অনেক দিন বাদে, অলমোস্ট 1 ইয়ার বাদে আমাদের বাড়িতে আবার এলো। তো লর্ডদা এলো, একটু গল্প করে তারপরে আমরা খেতে বসে গেলাম। প্রথমে লর্ডদা আর ঈশাবকে খাইয়ে দিলাম, কারণ ঈশাবো করছে অফিস, আর কিছুক্ষণ বাদে বাদেই ওর আজকে কল ছিল। আর মামনি এখানে শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছে, আর আমি ভিডিও করছি বলে বলছে ভিডিও করছিস কেন, শুয়ে আছি নাইটি পরে, তো এই সব বলছিল। তো ওদের খাওয়া দাওয়া হলো, তারপর বাবা আমি মামনি তিনজনে খেয়ে নিলাম। আর টিন দেখো প্রথমে লর্ডদাকে দেখে একটু একটু লজ্জা পায়, যেটা ও সবার সাথেই হয়। তারপরে ও বাথরুমে ঢুকেছে, ওকে বাথরুম থেকে কান্নাকাটি করে টানা হেঁচড়া করে বার করে নিয়ে আসলো। আর তারপরে দেখো বাবা বন্ধুত্ব হয়ে গেছে, এবার প্যান্ট ধরে টানছে, ওই দেখো কি করে। দেখ এটি কি এনেছে, ধর আম্মাটা ভালোই না, কেমন বন্ধু হয়ে গেল এবার, এবার বন্ধু হয়ে গেছে। এই যে ও বল দিলে ও শেষ। এই ও একদম অবাক হয়ে গেছে, স্টান্ট হয়ে গেছে, দেখো বল দেখে। নিয়ে এসছি বুঝলি, যাতে এইটা দিয়ে পরে একদম তাড়াতাড়ি খালা, সহ্য হচ্ছে না। হ্যাঁ ও বিরক্ত হয়ে যাচ্ছে কিন্তু। বা কিসি করে দাও, বলকে কিসি করে দাও, এদিকে একটা কিসি করে দাও। টিনটিন প্রথম কাউকে দেখলে প্রথমে একটু ঘাবড়ে যায়, কিন্তু তারপরে কিন্তু খুব ইজি হয়ে যায়। তো দেখো ও এরপরে মানে এতটাই বন্ধুত্ব হয়ে গেল, লর্ডদার ভুঁড়ি ধরে টানাটানি করছে, ভুঁড়ির ওপরে বল স্লাইড করাচ্ছে, এইসব করছে। এরা কি ওই দেখো করছি তো, ওটা কি মাম্মা? বেলি বাটন, বেলি বাটন। বাবা যা তা পাবলিক। খেয়ে দিয়ে একটু গল্প করার পরেই তারপরে আমরা সবাই মিলে কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছিলাম, লর্ডদাও একটু ঘুমিয়েছিল। তারপরে দেখো কি করে লোক এলে যেন সময়টা একেবারে ফুস করে চলে যায় সত্যি বলতে। তারপরে 6:30 বেজে গেল, লর্ডদাকে আবার ফিরতেও হবে আমার আরেক দাদার বাড়িতে। তো ওদের বাড়ি যেতে অলমোস্ট মনে হয় 1-1.5 ঘন্টা লাগে, তো অনেকটা রাস্তা, তো এই জন্য খুব তাড়াতাড়ি লর্ডদা কিন্তু বেরিয়ে গেল। টাটা। হ্যাঁ ওই যে মাতবর আগে আগে, ওই দেখো প্র্যাকটিক্যাল বেবি বলছে টাটা, কান্না করে। লর্ডদাকে আমরা ছাড়তে নিচ অব্দি ফ্ল্যাটের পৌঁছে গেলাম। আর
কালকে আমরা যাব মাইসোর। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা মাইসোরে যাচ্ছি এবং আমার ভিডিওগুলো প্লিজ তোমরা অবশ্যই দেখো। মাইসোরের প্রচুর ভিডিও তোলার আমি চেষ্টা করব এবং সেগুলো আপলোড করার অবশ্যই চেষ্টা করব। তো তার জন্য আজকে কিছু গোছগাছ আছে। তো যাই হোক, আজকে কাকিমা আসবে আমাদের বাড়িতে, সেটা আগেই বলেছিল যে একদিন আমরা হয়তো কাকিমার বাড়ি গেলাম, একদিন কাকিমা আমাদের এলো, এইভাবে আমাদের কিন্তু সময়টা বেশ ভালোই কেটে যায়। আমরা একসাথে মিলে সবাই মিলে, আমার শ্বশুর শাশুড়ি এবং কাকিমা একসাথে সবাই মিলে চা খাই। তো কাকিমা আজকে আবার নিয়ে এসেছে হলো ফুচকা। মানে যতই বলি যে কিছু আনবে না এবং বাড়ি গেলে তোমার কিছু খাওয়াবে না, ততই এরকম করতেই থাকে, কিছুতেই কথা শুনে না। তো বাজারে গেছিলো, আসার পথে অনেকগুলো ফুচকা নিয়ে আসছে। তো এই জন্য এখন আমরা একটু আজকে আর দুধ চা খাবো না, লিকার চা খেয়ে নেব, আর তার সাথে এই যে ফুচকা। তো যাই হোক, এই ওষুধগুলো ইসাবও অর্ডার করে দিয়েছিল কাকিমার জন্য, সেগুলো খুব ভুলভাল চলে এসেছিলো জন্য আবার রিঅর্ডার করতে হলো। এখানে ওরা খুব গল্প করছে, আর মামনি বাবা আর কাকিমা না ভীষণ গল্প করা শিখেছে, মানে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, এজ যেহেতু সেম, তো সেই কারণেই বোধ হয় আমারও ভালো লাগে। তো দেখো, এরপরে কাকিমা চলে যাওয়ার পরে লর্ডদা আমার জন্য আজকে একটা কুর্তি কিনে নিয়ে এসেছিলো, টিনের জন্য জামা কাপড়, বল ইসাবর জন্য জামা। তো আমার কুর্তিটার হাতাটা একটু খাপাতে হতো, তো সেই কাজটাই কিন্তু মামনি করে দিচ্ছে। আর এখানে ইসাবও হচ্ছে গেম খেলছে, আর আমি লর্ডদা এনেছিল মিষ্টিগুলো এত টেস্ট যে কি বলি। আমি তো আনার পরে একটা খেয়ে নিলাম, মানে আমি আর লোক দেখি না, মিষ্টির খাওয়ার কথা আমাকে সত্যি বলতে হয় না। মামনি আজকে বলছিল যে লর্ডদা বলছে খা একটা মিষ্টি, মামনি বলছে যে না বলতে হবে না, ওকে ভাত খাওয়ার কথা বলতে হয়, মিষ্টি খাওয়ার কথা বলতে হয় না। এটা কিন্তু একেবারেই সত্যি। তো রাত হয়ে গেছে এখন, আর টিনটিনকে খাইয়ে নিলাম, আর এরপরে একটু চলো ব্যাগটা গুছিয়ে নিই। আর টিনটিন দেখো, মানে ওকে নিয়ে ব্যাগ গোছানো যে কি, অনেক ভিডিওতেই তোমরা দেখেছো, ব্যাগের ভেতরে বসে পড়ছে, ওপরে বসে পড়ছে। তো যাই হোক, অবশ্যই আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও, এবং মাইসোরে যাওয়ার ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখো। তো ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, টাটা।